আসসালামু আলাইকুম। রূপের রানী রাঙামাটি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলে। রূপের রানী রাঙামাটির আসল সৌন্দর্য দেখতে আজ আমরা চলে এসেছি রাঙামাটির জনপ্রিয় পর্যটন স্পট পলওয়েল পার্ক অ্যান্ড রিসোর্টে। রাঙামাটি ভ্রমণে আপনারা চাইলে এই কটেজগুলোতে থাকতে পারবেন এবং কাপ্তাই লেকের সৌন্দর্যটা কাছ থেকে দেখতে পারবেন। রাঙামাটির এই পলওয়েল পার্ক অ্যান্ড রিসোর্টে এখানেও একটি ঝুলন্ত ব্রিজ আছে। সেই সাথে এই পার্কের ভিতরে আর কি আছে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। রাঙামাটিতে করুণ ভালোবাসার সাক্ষী লাভ পয়েন্ট, আর এই লাভ ভিউ পয়েন্ট বাংলাদেশের প্রথম লাভ পয়েন্ট হিসেবে পরিচিত। কেনই বা এই লাভ পয়েন্টে আসলে মানুষ তালাতে নিজের এবং নিজের প্রেমিকার নাম লিখে যায়, সব কিছু বিস্তারিত ইতিহাস এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। একদিনের ভ্রমণে আমরা চট্টগ্রাম থেকে এসেছিলাম রাঙামাটি এসে আমরা প্রথমে যাই ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজ দেখা শেষে এখন আমরা যাচ্ছি রাঙামাটির আরও একটি পর্যটন স্পট পলওয়েল পার্কে। আর ঝুলন্ত ব্রিজের এখান থেকে পলওয়েল পার্কের সিএনজি ভাড়া 100 টাকা রিজার্ভ। রাঙামাটির পলওয়েল পার্ক, আপনারা যদি রাঙামাটি ভ্রমণে এখানে রাতে থাকতে চান থাকতে পারবেন। এখানে কটেজের ব্যবস্থা আছে। থাকার জন্য কত টাকা খরচ সেই সম্পর্কে ইনফরমেশন একটু পরে আপনাদেরকে জানাবো। রাঙামাটির পলওয়েল পার্কে যেখানে এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা করে। আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করব। এখানে আরো অনেকগুলো রাইড আছে, সুইমিং পুল এখান থেকে নামাতে হবে, সুইমিং পুল আছে, কাইকিং আছে, অনেক কিছু আছে। দেখে মনে হচ্ছে যে জীবন্ত, আসলে যদিও এগুলো জীবন্ত নয়, এগুলা আছে মানে তৈরি, মাটির তৈরি। সবচেয়ে বেশি সুন্দর এই দেখো চলুন এদিকে কি আছে সেগুলো আমরা দেখি। বাংলার ঐতিহ্য, ছোটো ছোটো বাচ্চারা আছে, তারা সবচেয়ে বেশি মানে আনন্দ পাবে, তাদের সময়টা খুব ভালো থাকবে। এখানে তাদের জন্য অনেকগুলো রাইড আছে, চমৎকার একটি পরিবেশ আছে। মানে এই যে পলওয়েল পার্কের এখান থেকে যে কাপ্তাই লেকের যে চমৎকার দৃশ্যগুলো আসলে খুবই ভালো লাগবে। আর এখন যেহেতু আবহাওয়াটা একটু মানে ভালো আছে, রোদ অনেকটা কমছে, যার কারণে বিকেলবেলা বাতাস সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছে আগের তুলনায়। পারফেক্ট। আমাদের জন্মভূমি প্রিয় বাংলাদেশ কতই না সুন্দর। বাংলাদেশের সৌন্দর্যগুলো ভ্রমণ করলে খুব কাছ থেকে দেখা যায় আর বোঝা যায় আসলে বাংলাদেশ কতই না সুন্দর। বন্ধুরা, রাঙামাটি এসে রাঙামাটির সৌন্দর্যগুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। এই পলওয়েল পার্কের ভিতরটা আসলেই খুবই চমৎকার। কারুকার্যময় অনেক সুন্দর সুন্দর কাজ এবং অনেক সুন্দর সুন্দর নিদর্শন আপনারা দেখছেন। তরুণীদের কাঁধে কলস, আর কলস থেকে পানি পড়ে যাওয়ার দৃশ্য, গ্রাম বাংলার সৌন্দর্যটা আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, এই স্থানটা আসলেই চমৎকার এবং খুবই দারুণ। দেখুন, এক পাশে কাপ্তাই লেকের যে সৌন্দর্য আছে খুব সুন্দর ফুটে উঠছে এই যে পার্কের উপর থেকে। আপনারা যদি এই যে নিচে দেখা যাচ্ছে যে কটেজগুলো আছে, এখানে থাকতে চাইলে থাকতে পারবেন। এখানে 3 ধরনের কটেজ আছে, হানিমুন কটেজ, ফ্যামিলি কটেজ এবং ভিআইপি কটেজ। প্রত্যেকটা রেন্ট আসলে
4000 থেকে 7000 টাকা পর্যন্ত। অনেক সময় কিন্তু অফার চলে, ডিসকাউন্ট চলে, যাতে কিন্তু 2500 থেকে 3000 টাকার ভিতরে কিন্তু কটেজগুলো পাওয়া যায়। আর খুবই চমৎকার এবং খুবই দারুণ, আসলে কি বলবো, আমরা উপর থেকে দেখছি আর কটেজ থেকে আসলে এই যে সৌন্দর্য আসলে আরও বেশি ফুটে উঠবে। এই যে পলওয়েল পার্কের এখান থেকে যে কাপ্তাই লেকের এক চমৎকার ভিউ দেখা যায়। এই দেখুন, সবাই কিন্তু এখানে বসে লেকের সৌন্দর্যটাকে উপভোগ করছেন। আমরা আরও উপরে যাব, উপরে কি আছে সেগুলো গিয়ে দেখব। উপর থেকে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখে আমরা এখন পলওয়েল পার্কের নিচের দিকে যাচ্ছি এবং নিচে আরও অনেক কিছু আছে সেগুলো দেখছি। সঙ্গেই থাকুন। আর এখনও যদি ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন, একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সামনে আপনারা দেখছেন কাপ্তাই লেকের সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করার জন্য দর্শনার্থীদের জন্য আসলে একটি সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছেন এবং ক্যামেরাবন্দি করে রেখে দিচ্ছেন এখানকার সেই সেরা মুহূর্তটা। রাঙামাটি ভ্রমণে আসলে কিন্তু কাপ্তাই লেকের এই যে হাউস বোটগুলো যেগুলো আছে এগুলোতে করেও কিন্তু ঘুরতে পারবেন। এখন যেহেতু বর্ষাকাল নয়, তার জন্য আসলে অনেকেই গাড়িতে করে ঘুরেন। তো বর্ষাকালে সাধারণত বেশিরভাগ মানুষ কিন্তু এই যে হাউস বোটগুলো নিয়ে ঘুরেন। আর এই পার্কের এখানেও কিন্তু একটি ঝুলন্ত ব্রিজ আছে, আপনারা দূরে দেখতে পাচ্ছেন। আমরা একটু পরে সেই ব্রিজের এখানে যাব। তো ওই পাশে কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকুন। এই যে পার্কের ভিতরে এখানেও কিন্তু একটি ঝুলন্ত ব্রিজ আছে। আমরা এখন এই ঝুলন্ত ব্রিজের ভিতরে দিয়ে হেঁটে যাবো। তোর কেমন লাগতেছে? তুই 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 আমার আজকের অনুভূতি কি? ভালো লাগতেছে আসলে। রাঙ্গামাটি কেমন লাগলো? রাঙ্গামাটি আজকের দিন মনে হচ্ছে ইন্ডিয়ার মতো। ইন্ডিয়াতে যেহেতু মেঘালয়ে আমাদের বাংলাদেশে অনেক সুন্দর আছে, খুব সুন্দর। আর আজকে অনেক পর্যটক, আসলে বোঝাই যাচ্ছে যে প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু আজকে এসেছেন। সবাই পরিবার পরিজন নিয়ে আসছে, খুবই সুন্দর একটি জায়গা। হ্যাঁ, সবাই রাঙ্গামাটি আসলে অবশ্যই কিন্তু এই পলওয়েল পার্কে আসতে মিস করবেন না, অবশ্যই আসবেন। এই যে এখানে অনেক কিছু, বাইরে ভাই আবার দেখ আমার কি বলবো, ব্রিজটা এরকম করে দুলতেছে, মনে হচ্ছে যে দুলনা ব্রিজ। ভাই এটা কি টাইমের উপরে? কত মিনিট? 20 মিনিট করলে 50 টাকা। 20 মিনিট? 20 মিনিট করলে একজন 50 টাকা। জীবনের প্রথমবার কাইকিং করছি আমরা 3 ভাই বোন। ফরহাদ যদিও মিস করছে, আসলে ফরহাদ যদি উঠতো তাহলে আমাদের বুটে জায়গা হইতো না, তারপর আমাদেরকে কে ক্যামেরা করতো, যার জন্য ফরহাদকে আমরা মাইনাস করছি। যাই হোক, আসলে অনেক এনজয় করছি। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কাইকিংয়ের সময় ছিল 20 মিনিট, আরও বাড়ানো যেত, কিন্তু আমরা 20 মিনিটের জন্য নিয়েছি। কিন্তু 20 মিনিটের মধ্যে 10 মিনিট চলে গেছে আমাদের এটাকে ঘুরাতে। তো ফরহাদ আসলে এই মুহূর্তে সবচাইতে দুঃখী মানুষ, কারণ সে বুটে উঠতে পারেনি। আর এই যে দেখুন আমাদের চালানোর অবস্থা, আমরা যাব সামনের দিকে, আমরা পিছনের দিকে গিয়ে ঘুরাচ্ছি, যা অবস্থা হয়েছিল আসলে। কিন্তু 10 মিনিট পর আমরা ঠিকই কিন্তু এই বুটটা চালাতে পারছি। তবে কাইকিং করার এক দারুণ অভিজ্ঞতা, আসলে খুব ভালো লাগলো রাঙ্গামাটির কাপ্তাই লেকে এই কাইকিংটা। পলওয়েল পার্কের মেইন আকর্ষণ আমি বলবো, যেটি হচ্ছে ভালোবাসার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন
যারা তাদের স্মরণে আসলে এই লাভ ভিউ পয়েন্ট আপনারা দেখছেন। তো সেই ইতিহাসটাও আমি আপনাদেরকে জানাবো। রাঙামাটি আসলে পলওয়েল পার্কে এখানে আসতে আপনারা মিস করবেন না। এটি হচ্ছে রাঙ্গামাটির লাভ লক পয়েন্ট। এটি আসলে একটি ভালোবাসা স্মারক হিসাবে এখানে রাখা হয়েছে এই জিনিসটাকে, এবং লক দেখতে পাচ্ছেন, অনেক তালা দেখতে পাচ্ছেন। অনেকে এখানে বেড়াতে আসলে নিজের প্রেমিকার নাম এবং নিজের নামটা এখানে আসলে লক করে রেখে দিন, যাতে জীবনে আর কোথাও মানে প্রেমিকা একজন আরেকজনকে ছেড়ে না যেতে পারে, তার জন্য আসলে এই লাভ লক। আপনাদেরকে কয়েকটি নাম দেখে আসুন। আর আরেকটি মুবারক নাকি নামটা আসলে মুছে গেছে। এই যে একটা নাম ক্লিয়ার দেখা যাচ্ছে, আসিফ আর একটা কি অনেক নাম আসলে সবাই নিজেদের। এই যে একটা দেখা, এটা বোঝা যাচ্ছে নুসরাত এন্ড রাফসান, এটা মনে হচ্ছে নতুন। তুমি এখন ফরহাদ এখানের মধ্যে চিনির নাম লিখবে সারা জীবন, তোমার দরবারে এই লক করে দিবে, একেবারে লক করে দিতে হবে, আর কোনো কিছু নাই। ওই যে এখানে না তুই 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 আমার বুঝিন পাখি তুই, এখানে নাম লেখা যাবে, এখানে নাম লিখে লক করে দেওয়া, একেবারে লক। বন্ধুরা, সেই ভালোবাসার ইতিহাসটা কিন্তু এখানে টাঙানো আছে। আপনারা দেখছেন আমেরিকা প্রবাসী আলাউদ্দিন তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন রাঙ্গামাটি ভ্রমণে, এবং স্ত্রী আইরিন সুলতানা কিন্তু ইঞ্জিন নৌকা থেকে এই কাপ্তাই লেকের মানে পানিতে পড়ে যান, এবং স্ত্রীকে বাঁচাতে কিন্তু তিনিও ঝাঁপ দেন পানিতে, এবং অনেক সময় পর কিন্তু তাদের দুইজনেরই মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। আসলে তাদের ভালোবাসার স্মরণে এই যে লাভ ভিউ পয়েন্ট বা লাভ লক পয়েন্ট এখানে করা হয়েছে তাদের ভালোবাসার স্মরণে। তো বন্ধুরা, এখানে যারা ভ্রমণে আসেন তারা কিন্তু সবাই এই যে এখানে তালা লাগানো আছে, সেই তালাগুলোতে নিজের এবং প্রেমিকার নামটা এখানে লিখে যান। বন্ধুরা, এই হচ্ছে আজকের পলওয়েল পার্কের সব কিছু। আপনারা যদি রাঙ্গামাটি ভ্রমণে আসেন, এখানে যদি থাকতে চান থাকতে পারবেন। এখানে থেকে আপনারা কিন্তু কাছ থেকে কাপ্তাই লেক রাঙ্গামাটির সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। রাঙ্গামাটি নিয়ে আরও একটি ভিডিও আসবে, সেই ভিডিওতে রাঙ্গামাটি ভ্রমণের সকল ইনফরমেশন পাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।